চলে এসেছি আজ তোমাদের মাঝে রিজনিং এর যে সিলোজিজম তোমাদের টপিক চলছিল আজ তার দ্বিতীয় ক্লাস। আজ দ্বিতীয় ক্লাসে তোমাদের দেখাবো যে সিলোজিজম কতটা অনায়াসে তোমরা এক্সাম হলে বসে সলভ করতে পারবে। আর অলরেডি যারা ক্লাস 1 দেখেছো তারা তো আশা করি যে শিওর যে বুঝেই গেছো যে সিলোজিজম কতটা ইজি ভাবে না এক্সাম হলে বসে সলভ করা যায়। তা আজ দ্বিতীয় ক্লাস কমপ্লিট যখন তোমাদের হয়ে যাবে তারপরে চলে আসবে কি তোমাদের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। বোঝা গেছে? তা চলো এবার দেখে নেব যে আমরা প্রথম প্রশ্ন কি আছে। আর হ্যাঁ, তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে, আর ভালো তো লাগবেই, কারণ তোমরাও জানো যে এফবিআই মানে কি ক্রান্তিকারী, যেখানে এতটা ইজি ভাবে শেখানো হয়। এর জন্য বলবো তোমরা তোমাদের প্রিয় পরিবারকে যতটা পারবে সাপোর্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। তা চলো এবার যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো কি বলেছে, বিবৃতিতে বলেছে যে কিছু স্কেচ পেন হলো কালির কলম, কিছু পেন্সিল হয় মার্কার, আর সমস্ত কালির কলমই হয় মার্কার। তা তোমাদেরকে ক্লাস 1-এ কিন্তু বলা হয়েছে যে বিবৃতিটাকে পড়ে তোমরা একটা সুন্দর চিত্র অঙ্কন করবে। আর বিবৃতি পড়ে যদি চিত্র অঙ্কন করতে পারো না, সিলোজিজম বাবা তোমাদের কাছে কিচ্ছু না, জাস্ট ধুলোর বেগে না উড়ে যাবে। দেখো তাহলে এখানে কি বলেছে, আমরা বিবৃতিটাকে পড়বো, পড়ে একটি চিত্র অঙ্কন করব। তা বলেছে যে কিছু স্কেচ পেন হলো কালির কলম। তা ধরে নাও এটি হচ্ছে কি আমাদের স্কেচ পেন, নাও লিখে দিচ্ছে এখানটায় স্কেচ পেন। হ্যাঁ, এবার বলেছে এই স্কেচ পেনের মধ্যে কিছুটা কি হবে, কিছুটা হবে কালির কলম। তাহলে এই নাও কালির কলম। হ্যাঁ, এবার তারপরে দেখো বিতে দেখো কি বলেছে যে কিছু পেন্সিল হয় মার্কার। আমাদের এখানে পেন্সিল আর মার্কার তো নেই, তাহলে আমরা পরেরটা পড়ি। পরেরটা দেখো কি বলেছে যে সমস্ত কালির কলমই হয় মার্কার। তার মানে এই কালির কলমটা, কালির কলম কোনটা, এই যে এটা, এই পুরো কালির কলমটাই বলে দিয়েছে কি আমাদের মার্কার বলে দিয়েছে, তাই না? তারপরে এবার 2 নম্বরটা আসে। দেখো 2 নম্বরে বলেছে যে কিছু পেন্সিল হয় মার্কার, কিছু পেন্সিল হয় মার্কার, তার মানে মার্কারের মধ্যে কিছুটা পেন্সিল থাকবে। তাহলে মার্কার কোনটা আমাদের, মার্কার হচ্ছে এটা, এই মার্কারের মধ্যে কিছুটা পেন্সিল তুমি দিয়ে দাও আর এখানে লিখে দাও পেন্সিল। পেন্সিল হয়েছে। এবার তুমি চলে আসো উপসংহারে। দেখো উপসংহার 1-এ কি বলেছে, বলেছে যে কিছু মার্কার হলো স্কেচ পেন। তাহলে দেখো মার্কার কোনটা, এই যে রাউন্ডটা, এই রাউন্ড হচ্ছে মার্কার। তাহলে এই মার্কারটা দেখো তো, এটা তো আমাদের স্কেচ পেন, স্কেচ পেনের মধ্যে মার্কারটা আমার কিছুটা রয়েছে না, এই যে, তার মানে এটা কিন্তু আমাদের কারেক্ট, অপশান 1-এরটা রাইট। এবার 2 নম্বরে চলো, দেখো কি বলেছে। 2 নম্বরে বলেছে যে কিছু স্কেচ পেন হলো পেন্সিল। তাহলে স্কেচ পেন কোনটা আমাদের, এই যে ছোট সার্কেলটা, আর পেন্সিল কোনটা, এই যে ছোট সার্কেলটা। দেখো তো স্কেচ পেনের সাথে পেন্সিলের কি কোনো টাচ আছে, কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে 2 নম্বরটা চলে গেল আমাদের ক্যান্সেল। এবার 3 নম্বরে আসো। 3 নম্বরে বলেছে দেখো যে কিছু মার্কার হলো কালির কলম। আরে কিছু মার্কার, মার্কার কোনটা, এই যে এই বড় সার্কেলটা, বলেছে কিছু মার্কার কালির কলম। তাহলে দেখো তো আমরা কি বাইরের থেকে ভেতরের দিকে যাচ্ছি। ক্লাস 1-এ বলা হয়েছে, যারা দেখোনি যাও দেখে আসো, প্লে লিস্টে পড়ে আছে সিলোজিজম। না তোমাদের কাছে বলেছি না, জলবাত হয়ে যাবে, একটু চ্যালেঞ্জ সহকারে বলছি, একবার যাও দেখে এসো। তাহলে কি বলেছে এখানে দেখো, বাইরের থেকে ভেতরে গেছি, তার মানে কিছু কথা আসবে, তাই না? তাহলে 3 নম্বরটা আমাদের কি চলে আসবে, কারেক্ট হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল আমাদের 1 নম্বর আর 3 নম্বর চলে আসলো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোথায় রয়েছে দেখো, রয়েছে দেখো অপশান এতেই রয়েছে। দেখো শুধুমাত্র 1 এবং 3 নম্বর উপসংহার অনুসরণ করে, তাহলে এটিই চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে বিবৃতিতে বলেছে দেখো কিছু পিন হয় ধাতু আর কিছু ক্লিপ হয় ধাতু। তাহলে বিবৃতি পড়ে কি করতে হবে, প্রথমে আমাদের একটি সুন্দর চিত্র অঙ্কন করতে হবে। বলেছে কিছু পিন হয় ধাতু, তাহলে এই নাও, এটা আমরা পিন নাম দিয়ে দিলাম, কি পিন। বলেছে এবার পিনের মধ্যে কিছুটা কি থাকবে আমাদের, ধাতু। তাহলে এই দেখো পিনের মধ্যে কিছুটা ধাতু দিয়ে দিয়েছি, আর এখানে লিখে দিই কি আমরা, ধাতু। তারপরে চলো কি বলেছে দেখো, বলেছে কিছু ক্লিপ হয় ধাতু, তার মানে ধাতুর মধ্যে কিছুটা কি থাকবে, ক্লিপ থাকবে। তাহলে ধাতু কোনটা, এই সার্কেলটা। এবার এই ধাতুর মধ্যে কিছুটা আমাদের থাকবে কি, ক্লিপ। তাহলে এখানে আমরা লিখে দিই ক্লিপ। হয়েছে। এবার চলো উপসংহার। দেখো উপসংহার 1-এ কি বলেছে আমাদের, 1-এ বলেছে
যে কিছু ধাতু হয় পিন, কিছু ধাতু হয় পিন। অবশ্যই দেখো পিনের সাথে ধাতুর এই যে কিছুটা তো আছে, তার মানে 1 নম্বর আমাদের কারেক্ট হলো। এবার দেখো 2 নম্বরে কি বলেছে, বলেছে কিছু পিন হয় ক্লিপ। হ্যাঁ, পিনের সাথে ক্লিপের বলো কি কোনো টাচ আছে, কোনো সম্পর্ক নেই। তাহলে চলো 2 নম্বর আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, আমাদের 1 নম্বরটা সত্য হলো। এবার দেখো কোথায় রয়েছে, দেখো আমাদের রয়েছে অপশান বিতে, যে শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করে। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে কিছু কাপ হয় বই আর কিছু বই হয় শার্ট। তাহলে চলো এবার আমরা কি করব, চিত্র অঙ্কন করে নেব। বলেছে দেখো কিছু কাপ হয় বই, তাহলে এই দেখো, তাহলে কি করবো আমরা, এটা কাপ, তাহলে এটা কাপ অঙ্কন করে নিলাম, লিখে দিয়ে এখানে কাপ। এবার বলেছে এই কাপের মধ্যে কিছুটা কি বলেছে, বই হবে, তাহলে এই নাও বই, তাহলে এটা অঙ্কন করে দিই বই। কাপের মধ্যে কিছুটাই যে বই আছে। তারপরে বলেছে কি দেখো, কিছু বই হয় শার্ট, তাহলে বই কোনটা, এটা, এই বইয়ের মধ্যে কিছুটা কি থাকবে, আমাদের শার্ট থাকবে, তাহলে এখানে লিখে দিই আমরা শার্ট। এবার দেখো উপসংহার 1 আমাদের কি বলেছে, উপসংহারে বলেছে যে কিছু কাপ হয় শার্ট, কিছু কাপ হয় শার্ট। দেখো তো কাপের সাথে আমাদের শার্টের কি কোনো টাচ আছে, কোনো কিছু টাচ নেই, তাহলে কিছু কথা তো আসবে না, মানে কোনো কিছুই আসবে না, তার মানে 1 নম্বরে আমাদের ভুল আছে, গালাত। 2 নম্বরে চলো, দেখো 2 নম্বরে কি বলেছে, যে সব শার্টই বই। তাই বলো পুরো শার্টটাই কি আমাদের বই, পুরোটা কিন্তু নয়। তাহলে কিছুটা যদি বলতো তাহলে কিন্তু এখানে কারেক্ট হতো, তাই না? তাহলে পুরোটা হবে না, তাহলে 2 নম্বরটা আমাদের ভুল। তার মানে 1 ও 2 উভয়ে ভুল। এবার দেখো অপশানে কোথায় রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে যে উপসংহার 1 বা 2 উভয়ই অনুসরণ করে না, তাহলে এটিই চলে আসবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো বলেছে কি, যে সব বাক্স হয় প্লাস্টিক, কিছু প্লাস্টিক হয় নাইলন, কিছু নাইলন হয় সবুজ। তাহলে চলো এবার চিত্র অঙ্কন করি। বলেছে সব বাক্স হয় প্লাস্টিক, তার মানে এই নাও, এটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের বাক্স, তাহলে লিখে দিয়ে এখানে বাক্স। এবার বলেছে দেখো যে এই সব বাক্সটাই আমাদের কি, প্লাস্টিক, তাহলে পুরো বাক্সটাই চলে আসবে আমাদের প্লাস্টিক। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে যে কিছু প্লাস্টিক হয় নাইলন, তার মানে এই পুরো প্লাস্টিকটা তো পুরোটা প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে কিছুটা নাইলন নেবে, এই নাও চলে এসছে এখানে কি আমাদের নাইলন, কিছুটা নিয়েছি নাইলন। তারপরে বলেছে যে কিছু নাইলন হয় আবার কি সবুজ, তার মানে এই নাইলনের মধ্যে কিছুটা সবুজ হবে। এবার চলো উপসংহারে, উপসংহার দেখো 1 নম্বরে বলেছে কি আমাদের, যে কিছু নাইলন হয় প্লাস্টিক। তাহলে দেখো তো নাইলন কোনটা, এটা, এই যে সার্কেলটা, প্লাস্টিক কোনটা, এই বড় সাইকেলটা। তাহলে দেখো তো প্লাস্টিকের মধ্যে নাইলন এই যে কিছুটা আছে, তার মানে 1 নম্বরটা কি আমাদের কারেক্ট হবে। তাহলে চলো এবার 2 নম্বরে দেখো কি বলেছে, 2 নম্বর বলেছে যে সব প্লাস্টিকই হয় বাক্স। দেখো প্লাস্টিক কোনটা, এই পুরো বাইরের বড় সাইকেলটা, বাক্স কোনটা ভেতরে। তাই বলো পুরো সব প্লাস্টিকটাই কি আমাদের বাক্স হবে, হবে না। কারণ দেখো তোমাদের কি বলা হচ্ছে, যখন বাইরের থেকে আমরা ভেতরের দিকে যাব তখন সব কথা আসে না, তখন কি কথা আসে, কিছু কথা আসে। তাহলে আমাদের সব প্লাস্টিকটাই আমাদের কিন্তু বাক্স হবে না। যদি এটা বলতো যে সব বাক্সটাই হচ্ছে আমাদের প্লাস্টিক, তাহলে আমরা কিন্তু কারেক্ট নিতাম, তাই না? তাহলে 2 নম্বর কিন্তু আমাদের এখানে ভুল আছে। তারপরে 3 নম্বরে দেখো কি বলেছে আমাদের, 3 নম্বরে বলেছে যে কিছু সবুজ হয় নাইলন। সবুজ কোনটা, এটা, নাইলন কোনটা, এটা। তা দেখো তো নাইলনের মধ্যে এই যে সবুজ কিছুটা আছে, তার মানে 3 নম্বরটা কি হয়ে যাবে আমাদের কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কি কি পেয়েছি, যে 1 নম্বর সত্য আর 3 নম্বর সত্য। তা দেখো এবার কোথায় রয়েছে আমাদের অপশানে, দেখো অপশান ডিতেই রয়েছে যে শুধুমাত্র 1 এবং 3 উপসংহার অনুসরণ করে। ক্লিয়ার হয়েছে এবার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
এই প্রশ্নটি দেখো কি বলেছে যে কিছু ট্রাক হয় বাইক আর কিছু বাইক হয় স্কুটার। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু যে টপ প্রশ্নগুলো যে টাইপটা কিন্তু বারবার রিপিটেড আসে সেই টাইপটাই কিন্তু এখানে তুলে আনা আসা হয়েছে, যাতে করে এই টাইপটাই কিন্তু তোমাদের আসার সম্ভাবনা ভীষণ মাত্রায় প্রবল। তা চলো এবার দেখো প্রশ্নে কি বলেছে যে কিছু ট্রাক হয় বাইক, তাহলে এই নাও আমরা এখানে এটাকে ট্রাক লিখে দিই, লিখলাম কিছু ট্রাক হয় বাইক, তাহলে এইটা যদি আমাদের ট্রাক হয় এই ট্রাকের মধ্যে কিছুটা বলেছে আমাদের কি হবে বাইক হবে, তাহলে আমরা এখানে লিখে দিই যে বাইক কিছুটা, এই যে কিছুটা বাইক নিয়েছি। তারপরে কি বলেছে দেখো যে কিছু বাইক হয় স্কুটার, তাহলে এই যে বাইকটা আছে এই বাইকের মধ্যে কিছুটা আমাদের কি হবে, কিছুটা হচ্ছে আমাদের স্কুটার হবে, তাই না? তাহলে চলো তাহলে এখানে স্কুটার লিখে দিই। এবার চলো দেখো বিবৃতি পড়ে ছবি আঁকা কমপ্লিট হয়েছে, এবার কি দেখবো আমরা উপসংহার একে কি বলেছে। উপসংহার একে বলেছে যে কিছু ট্রাক হয় স্কুটার, তা দেখো ট্রাকের সাথে কি স্কুটারের কোনো সম্পর্ক আছে? নেই, তার মানে 1 নম্বর আমাদের গালাত হয়ে গেল। 2 নম্বর দেখো কি বলেছে, আরে 2 নম্বরে বলেছে যে সব বাইকই হয় স্কুটার, তাহলে সব বাইক কোনটা? বাইক তো এটা, তাহলে বলো এই সব বাইকটা কি আমাদের স্কুটার? মোটেও না, কারণ পুরো বাইকটার মধ্যে কিছুটা স্কুটার আছে, যদি কিছুটা বলতো তাহলে মেনে নিতাম, কিন্তু সব তো হবে না, তাহলে 2 নম্বর আমাদের ভুল আছে। তাহলে দেখো এখানে একটিও আমরা কি সত্য পেলাম না, তাহলে অপশান দেখো, অপশানে কি হবে? অপশান দেখো সি, যে উপসংহার 1 ও 2 অনুসরণ করে না। ক্লিয়ার হয়েছে? এবার বুঝতে পেরেছো? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে। বিবৃতিতে বলা হয়েছে যে কিছু বিস্কুট হয় কুকিজ, কিছু কুকিজ হয় পেস্ট্রি, সমস্ত পেস্ট্রি হয় ক্রিম। তাহলে আমরা কি করব, প্রথমে সেম একটি চিত্র অঙ্কন করব। বলেছে কিছু বিস্কুট হয় কুকিজ, তাহলে এই নাও এটি হচ্ছে আমাদের কি বিস্কুট, তাই তো বিস্কুট। এইবার বলেছে যে বিস্কুটের মধ্যে কিছুটা আমাদের কি থাকবে, কুকিজ থাকবে, তাহলে আমরা এখানে লিখে দিই কুকিজ। তারপরে কি বলেছে দেখো, বলেছে এবার যে কিছু কুকিজ হয় পেস্ট্রি, তাহলে কুকিজের মধ্যে কিছুটা আমরা পেস্ট্রি নিয়ে নেব, তাহলে এই নাম নিয়ে নিলাম আমরা পেস্ট্রি, হয়েছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে সমস্ত পেস্ট্রি হয় ক্রিম, তাহলে এই যে পেস্ট্রিটা আছে এই পুরো পেস্ট্রিটাকে আমাদের কি বলেছে, ক্রিম বলেছে, তাই না? তারপরে দেখো এইবার উপসংহার একে কি বলেছে, তাহলে বলো দেখো উপসংহার একে বলেছে যে কিছু পেস্ট্রি হয় বিস্কুট, তাহলে বলো পেস্ট্রি কোনটা আমাদের? এই সার্কেলটা, এই সার্কেলটা, বলে এই সার্কেলটার সাথে বিস্কুটের কি কোনো টাচ আছে? কোনো কিছুই নেই, তার মানে কিছু তো হবেই না, কোনো কিছুই হবে না, তার মানে 1 নম্বর চলে আসলো কি আমাদের ভুল। এবার চলো 2 নম্বরে দেখো। 2 নম্বরে বলেছে যে কিছু ক্রিম হয় বিস্কুট, আর ক্রিম কোনটা? ক্রিম হচ্ছে আমাদের এই সার্কেলটা, তাহলে এই সার্কেলটার সাথে দেখো তো বিস্কুটের কোনো টাচ আছে? নেই, তাহলে 2 নম্বরে চলে আসবে কি আমাদের ভুল। এবার চলে যাও 3-এ, দেখো 3-এ কি বলেছে যে কিছু ক্রিম হয় কুকিজ। হ্যাঁ, তাহলে ক্রিম কোনটা? ক্রিম হচ্ছে আমাদের এই বাইরের এটা, এই ক্রিমের সাথে কি বলেছে আমাদের কুকিজ, তাই দেখো তো ক্রিমের সাথে কুকিজ কিছুটা আছে কিনা, এই তার মানে এটা আমরা বলতে পারি যে কিছু ক্রিম আমাদের কুকিজ হয়, তার মানে এই যে ক্রিমের সাথে আর ক্রিম তো এটা, এই ক্রিমের আর এটা হচ্ছে কুকিজ, তাহলে কুকিজের মধ্যে কিছুটা ক্রিম আমাদের এখানে দেখো ঢুকে আছে, তার মানে 3 নম্বর কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তার মানে কিছু ক্রিম আমাদের কুকিজ হবে, এটা সত্য। তাহলে এবার আমরা দেখব অপশান কোথায় আমাদের 3 নম্বরটা সত্য আছে। দেখো তো অপশান সিতেই দেখো আমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে, বোঝা গেছে? এবার চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে কিছু গ্যাস হয় বিষাক্ত আর কিছু বিষাক্ত হয় উদ্ভিদ, তাহলে এবার কি করব আমরা, এটির চিত্র অঙ্কন করব। তাহলে এই নাও এটি হচ্ছে কি আমাদের গ্যাস, হ্যাঁ। এবার বলেছে যে এই গ্যাসের মধ্যে কিছুটা আমাদের কি হবে, বিষাক্ত, তাহলে এখানে লিখে দাও এটা বিষাক্ত, লিখে দিলাম। তারপরে দেখো কি বলেছে যে কিছু বিষাক্ত হয় উদ্ভিদ, তার মানে বিষাক্তর তো এই পুরোটা, এই বিষাক্তর মধ্যে কিছুটা আমাদের উদ্ভিদ চলে আসবে, তাহলে আমরা এখানে লিখে দিই উদ্ভিদ।
বোঝা গেছে। তারপরে কি বলেছে দেখো, এবার বলেছে যে উপসংহারে চলে আসো। এবার চিত্র তো অঙ্কন করা কমপ্লিট, এবার উপসংহার দেখব। বলেছে যে কিছু উদ্ভিদ হয় বিষাক্ত, আর উদ্ভিদ তো আমাদের এটা, তাহলে এই দেখো তো, আর বিষাক্ত কোনটা আমাদের এটা, এই সার্কেলটা। তা দেখো তো বিষাক্তর মধ্যে কিছুটা উদ্ভিদ এই যে আছে কিনা, তাহলে যদি থেকে থাকে তাহলে আমাদের 1 নম্বর চলে আসবে কারেক্ট অ্যান্সার। এবার চলো তাহলে 2 নম্বরে দেখো কি বলেছে। বলেছে যে কিছু গ্যাস হয় উদ্ভিদ। বলো গ্যাসের সাথে কি উদ্ভিদের কোনো সম্পর্ক আছে? নেই, তাহলে 2 নম্বর আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কোনটা আসলো? মাত্র শুধুমাত্র একটা। এবার তাহলে অপশান দেখো কি রয়েছে, যে শুধুমাত্র অপশান এই দেখো আমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে। বোঝা গেছে? তাহলে এবার বলো যে তোমাদের যদি সিলোজিজম পরীক্ষায় এসে থাকে তোমরা অনায়াসে সলভ করতে পারবে কিনা। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন নিয়ে, তোমরা কমেন্টে জানাও না, জানাও। দেখো দেখো ভালো করে দেখো যে একটি নাম্বার যাচ্ছে, ভালো করে স্ক্রিন দিয়ে নিচে দেখো নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের যা প্রবলেম আছে না সেগুলো জানাও, তবে তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে। আর হ্যাঁ, তাহলে এর পরের দিন চলে আসবে কি তোমাদের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের টপিক নিয়ে, একদম তুফানি ক্লাস, 0 থেকে হিরো লেভেল পর্যন্ত। আর হ্যাঁ, তোমাদের যে সিকোয়েন্স অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট চলছিল ওটা তো খুব শীঘ্রই আসতে চলেছে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের পরিবারকে ভালোবাসা দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। জয় হিন্দ।